হ্যালো গাইস, পুজো তো প্রায় এসেই গেল আর 1 মাস মাত্র বাকি। তো পুজোর জন্য কীরকম সাজগোজ করবে সেগুলো ভাবছো তো এখন থেকে? শপিং কাদের কাদের শুরু হয়েছে আমাকে বলো তো। আমার এখনও একটাও জামা কেনা হয়নি জানো। যাই হোক, তো আজকে আমি চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে। পুজোয় অষ্টমী নবমী যে কোনো দিন যেদিন যে শাড়ি পরবে এরকম একটা মেকআপ তোমরা করতেই পারো। তো চুলে প্রথমেই আমি ক্যাফিনের একটা কফি ক্রিম লাগিয়ে সেটা বেঁধে নিচ্ছি। এবার আমি স্কিন কেয়ার শুরু করব। প্রথমেই শুরু করছি একটা ভিটামিন সি টোনার দিয়ে। একটা কথা বলি, মেকআপ কিন্তু তোমরা চাইলে সস্তা ইউজ করতেই পারো, মানে চাইলে করতে পারো যারা রেগুলার ইউজ করো না, কিন্তু স্কিন কেয়ারটা কিন্তু ভালো হওয়া খুব জরুরি। তারপর আমি লাগাচ্ছি এখন নিয়াসিনামাইড সেরাম। আর এখন তো মেকআপের মোটামুটি আমরা সবাই সব কিছু জানি, কারণ এত ভিডিওস ইনস্টাগ্রাম, ফেসবুকে, ইউটিউবে আমরা সবসময় দেখতে থাকি যে মোটামুটি শিখেই গেছি। কিন্তু কিছু কিছু ফান্ডা আছে যেগুলো সবারই জানা উচিত, মানে বেসিকটা। তো যেমন স্কিন কেয়ারের একটা নিয়ম তোমাদের আমি বলি, সবসময় পাতলা থেকে গাঢ় প্রোডাক্ট লাগাবে। যেমন ধরো টোনারটা একদম জলের মতো, ওটা সবার ফার্স্টে, আর একদম গাঢ় ময়শ্চারাইজার বা সিরাম এগুলো পরের দিকে। তো এবার আমি প্রাইমারটা লাগিয়ে নেবো। এই প্রাইমারটা কিন্তু একটা ব্লারিং প্রাইমার, আর প্রাইমার কিন্তু এক গাদে লাগাতে হবে না, শুধুমাত্র যেখানে তোমার পোর্সগুলো রয়েছে, যেমন এই নাকের পাশের জায়গাটাতে আমাদের পোর্স একটু বেশি থাকে, বা কপালে বা থুতনিতে, সেইটুকু জায়গাতে লাগালেই কিন্তু হবে। তারপর আমার কাছে এখানে দুটো ব্রাউ পেন্সিল আছে, একটা সুইস বিউটির, একটা মিস ক্লিয়ারের, দুটোই ভীষণ রিজনেবল। আমি এটা দিয়ে আমার ব্রাউটা ফিল করে একটু শেপ দিয়ে দেবো। তো আমি তোমার ব্রাউ করাই না, মানে আইব্রো করাই না, আমি শুধুমাত্র পেন্সিল দিয়ে শেপ করি। আর যেহেতু আজকে একটা কালারফুল আইশ্যাডো লুক করব, তাই জন্য এর বেসটা আমি একটা লাইট কালারের ফাউন্ডেশন দিয়ে কভার করে নিচ্ছি। কারণ কালারফুল করলে কি হয়, যেমন ধরো সাদা খাতার ওপর আমরা আঁকি, তেমনই যদি তোমার ক্যানভাসটা একদম ব্ল্যাঙ্ক হয়, একটু লাইট হয়, তাহলে কালারগুলো ভালো ফুটবে। এর সাথে কিন্তু তোমার স্কিন টোন ম্যাচিং না হওয়ার কোনো সম্ভাবনা নেই। জানি এখন রাক্ষসের মতো লাগছে, কিন্তু বিশ্বাস করো এরপর ঠিকই ভালো লাগবে। তো এইখানে একটা আইশ্যাডো প্যালেট আছে যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটা আমি তোমাদের দেখবে শর্টসে রিভিউ দিয়ে দিয়েছি। আর এইটা লুকটা একটা গ্রিনের ওপর ইয়েলো কাট ক্রিজ, এই কটা কালার দিয়ে মাত্র হয়ে যাবে। প্রথমেই আমি একটা টেপ আটকে নিয়েছি যাতে একদম ক্লিয়ার থাকে কাটটা। আর আমার চোখ কিন্তু হুডেড আইজ, তো যাদের হুডেড আইজ আছে না, তাদের কিন্তু খুব সমস্যা এই ধরনের লুক করতে। তো তারা না অনেকটা ওপর থেকে শুরু করবে যাতে পুরো চোখটা পাওয়া যায় আর কি কাজ করার জন্য। দেখো, মেকআপের সত্যি বলতে কোনো নিয়ম নেই, যেরকম যার ভাল লাগে, মানে ভাল লাগে বলতে কি যার জন্য যেটা ওয়ার্ক করে সে সেটা ঠিকই খুঁজে নেয়। তো আমি এখানে ডার্ক কালার দিয়ে ক্রিজটা করছি, আর তারপর আমি একটুখানি ব্লেন্ড করে দিলাম। এবার আমি ক্রিজটা কাট করছি আর কি, যেহেতু একটু ওপর করে করছি আমার হুডেড আইজ বলে। আমার ছোটোবেলা থেকে না অত বুঝতাম না যে তখন হুডেড আইজ বা কি, আইলাইনার আমি লাগাতেই পারতাম না, কারণ লাগালেই দেখবে চোখ খুললেই ওপরের দিকে লেগে যায়। যাদের যাদের হুডেড আইজ আছে তাদের কিন্তু এই সমস্যাটা হয়, তাই না বলো? তো কত দিন যে আমি আইলাইনার লাগাতাম না তার কোনো ঠিকই নেই। তো তারপর আমি বুঝলাম যে আচ্ছা, আমার পদ্ধতিটা একটু আলাদা হবে অন্যদের থেকে। তো যাদের হুডেড আইজ তারা মোটা করে কখনো আইলাইনার লাগাবে না, একদম সরু করে লাগাবে, তাহলে কিন্তু চোখটা বেশি ওপেন লাগবে, নাহলে চোখটা আরও ছোট লাগবে। তারপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, নিচের দিকটা বেশি ভালো করে লাগাচ্ছি, ওপরে একটু কম লাগিয়েছি কারণ ল্যাশেস আমি লাগাবোই। ল্যাশেস লাগালে কিন্তু মানে আইশ্যাডো লুকটা একদম খুলে যায়। তো রেগুলার ইউজ যারা করো তারা নাই করতে পারো, রেগুলারেও যদিও আমরা এরকম আইশ্যাডো লুক করিও না। এরপর আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি, একটা একটু লাইট, একটা একটু ডার্ক, এটা আমার স্কিনের জন্য ঠিকঠাক হয়। তো এরপর আমি লাগিয়ে নেব আর ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আজকে তোমাদের সাথে একটু গল্প করতে করতে মেকআপ করবো ভাবলাম, কারণ সত্যি বলতে এরকম করে মেকআপ ভিডিও করাই হয় না, লং ভিডিও তো দেওয়াই হয় না। অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ ফর 1K সাবস্ক্রাইবার, মানে আমি খুব 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 খুশি, সবাইকে ভীষণ 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 থ্যাংক ইউ। এরপর যে ডার্ক এরিয়াসগুলো আছে, চোখের তলা আছে, ওখানে কনসিলার লাগিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। যাদের একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা কিন্তু ফাউন্ডেশনের আগে একটা কালার কারেক্টার, যেমন অরেঞ্জটা একটুখানি ডার্কের জন্য কাজ করে, সেটা দিয়ে নেবে। তারপর পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি, কারণ গরমকাল, ঘাম তো হবেই। তারপর এই চাবি চিক্সগুলো আমি একটুখানি কন্ট্রোল করে নিলাম, আর তারপর ব্লাশ লাগিয়ে নিলাম। দেখো, যার যেরকম মুখের গড়ন, কারণ প্রত্যেকের মুখের গড়ন আলাদা, তো সবার জন্য কিন্তু সব কিছু সমানভাবে কাজ করে না, তোমাকে তোমারটা একটুখানি বুঝে নিতে হবে। আর মেকআপ এমন একটা জিনিস যেটা তুমি নিজের মুখে করতে থাকলে নিজেই বুঝতে পারবে যে কোনটা তোমাকে ভালো লাগছে বা কোনটা লাগছে না। তারপর হাইলাইটার লাগাবো, একটু হাই পয়েন্টস যেগুলো সেখানে হাইলাইটারটা লাগাবো। আর ইনার কর্নারে লাগালে কি হয়, চোখের ইনার কর্নারে লাগালে চোখটা বেশ খোলা লাগে। এরপর আমি লিপ লাইনার দিয়ে নিয়েছি আর লিপস্টিক, আর এইটা হচ্ছে লুক, দেখে নাও কেমন লাগছে।